প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের জন্য আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের এমসিকিউ প্রশ্ন উত্তর, যেখানে তোমাদের 40টা প্রশ্ন থাকে। এই মডেল সেট আমি আলোচনা করছি, তোমরা এটা একবার প্র্যাকটিস করে নাও পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে। তো প্রশ্নগুলো আলোচনা করছি, তার উত্তরও আলোচনা করব আজকের এই পর্বে। তোমরা তার সাথে সাথে এগুলো কিন্তু একবার দেখে নাও। তো প্রথম প্রশ্ন, কমলাকান্ত দূরদর্শী, এর কারণ জানতে চাইছে। কেন দূরদর্শী? 2 বলছে অ্যাসারশন রিজনিং টাইপ, সঠিক বিকল্পটি বেছে নাও। ঠিক আছে, তো এ কি? ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, আর কারণ হচ্ছে ভারসাম্য রাখার জন্য। তাহলে এখানে তোমাদের উত্তর জানতে হবে যে এ আর এই দুটোই সঠিক, মানে বিবৃতি কারণ দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক কারণ এটাও কিন্তু সঠিক, মানে অপশান এ। ক 3 দাগ, খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণা কি পিঠে বানাচ্ছিল? উত্তর সরু চাকলি। ঠিক আছে, সরু চাকলি। দিনের বন্ধু হলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 দাগের প্রশ্নটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন কে? গাইছেন বাঁশির কিশোর। বাঁশির কিশোর সে কিন্তু মহাগীতা গাইছেন। ঠিক আছে। 6 তবেই তাহার পুষ্টি, মানে কাদের পুষ্টির কথা বলা হচ্ছে? গৃহমার্জারদের। আচ্ছা তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। এই যে বক্তাকে, এখানে বক্তা হলেন ওপাড়ার ঠান দিদি। প্রশ্ন, এখানেও একটা অ্যাসারশন রিজনিং রয়েছে, সঠিক বিকল্প বেছে লিখতে হবে। তো 8 দাগে তোমরা উত্তর করবে অপশন ক। ঠিক আছে, যাবতীয় ধর্মগ্রন্থ পাঠ অর্থহীন, এটা সঠিক। আর মানুষের মনের মধ্যে সমস্ত শাস্ত্র আছে, এটা সঠিক, কিন্তু এর কারণ হলো আর। 9 শূন্যস্থান, এটা কি হবে? দুধ, উত্তর হচ্ছে মঙ্গলার, আর 2 হচ্ছে প্রসন্ন। ঠিক আছে, মঙ্গলা হলো গাভী। তাহলে এই 9 দাগ কমপ্লিট হলো। 10 রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর দেশ হলো, কি বলা হয়েছিল সেই চিঠিতে? উত্তর করবে নরওয়ে। চারণকবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চারণকবি ভবিষ্যৎ চিত্রপটম। কোন মাসে খেন্তির বসন্ত হয়? উত্তর ফাল্গুন মাসে। এবারে তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করতে হবে, যে সহায়রী ঘুরে ঘুরে দিন কাটাতো কোথায়? দুলেপাড়া, মজুমদারপাড়া, বাগদিপাড়া নাকি চৌধুরীদের বাড়ি? তো এখানে এই প্রশ্নের তোমরা উত্তর করবে কোনটা? আমি দেখো এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা রয়েছে সেটা সঠিক, দুলেপাড়া আর দুলেপাড়া, মানে বাগদিপাড়া এটা। হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে, এটা একটু ঠিক হবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন রয়েছে, মনুষ্যজাতির রোগ হলো। মনুষ্যজাতির কী রোগ? যে তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে, 15 খ। 16 সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির হলো হৃদয়। মন্দির কাবা হলো হৃদয়। একদিন সকালে এলিসান্দা যা কাটছিল, কি কাটছিল? পেঁয়াজকলির গুচ্ছ। 18তে শূন্যস্থান, এখানে করবে যে গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, এটা অরন্ধন হবে। এবার একটা চার্ট বা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তো এই চার্ট বা ডায়াগ্রামে উপকরণ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন, ময়দা, গুড় আর হচ্ছে 1 বাটি তেল। তাহলে এখানে কি হবে? চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো হবে সঠিক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের, সেই জানে মনে, মানে কে জানে? উত্তর মধুসূদন। শূন্যস্থান রয়েছে, যে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো, কি হবে? নিজ প্রাণ। 21 ঘ। এবারে সঠিক ঘটনাক্রম সাজাতে বলেছে পরপর, তোমরা এই 4টে পড়ে নাও অপশান। ঠিক আছে, উত্তর করবে এখানে অপশান ঘ, মানে 2, 3, 1, 4। তোমাদের একটা কেস স্টাডি দেওয়া রয়েছে, যে সহায় হরি আর্থিক অবস্থা সম্পন্ন এবং বিচক্ষণ হলে কি হতো? ক, খ, গ, ঘ, 4টে অপশান রয়েছে। এখানে খেন্তির বসন্ত হওয়ার পরেও সে সযত্নে বেঁচে থাকতে পারত। এবার তথ্যভিত্তিক
উত্তর নির্বাচন করতে বলছে যে মার্জারের কথাগুলি কমলাকান্তের বিশ্লেষণে কি ছিল? উত্তর করবে অপশন ঘ, মানে এই সোশিয়ালিস্টিক আর হচ্ছে সমাজ বিশৃঙ্খলার মূল, এটা দুটো সঠিক আর বাকি দুটো কিন্তু ভুল। এরপর একটা স্তম্ভ রয়েছে, ঠিক আছে, এটাও পুঁইমাচা থেকে তোমাদের রয়েছে। পুঁইমাচা থেকে কিন্তু 8টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তো এখানে উত্তর করবে গ, মানে খেন্তি অন্নপূর্ণা, এরা কি? এরা কিন্তু মা আর মেয়ে। সহায়রী আর অন্নপূর্ণা এরা কি? স্বামী স্ত্রী। খেন্তি রাধি দিদি আর বোন। সহায়রী আর পুটি হচ্ছে বাবা মেয়ে। ঠিক আছে, অপশন গ সঠিক। দেখে নাও পরবর্তী প্রশ্ন। ইংরেজি ভাষা যে ভাষা থেকে এসেছে? উত্তর উত্তর জার্মানিক। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক। তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো। 28 তথ্যভিত্তিক। চৈতন্যপূর্ব যুগের মনসামঙ্গলের কবি হলেন? দেখো 4জন দেওয়া রয়েছে, আবার এখানে অপশানগুলোও দেওয়া রয়েছে। তো তোমরা এখানে অপশান করো ক, মানে হরিদত্ত আর যে বিজয়গুপ্ত সঠিক, বাকি দুজন ভুল। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো? এটা হচ্ছে সমন্বয়ী। শূন্যস্থান পূরণ। বিদ্যাপতিকে ড্যাশ নামে অভিহিত করা হয়েছিল? বিদ্যাপতিকে কিন্তু অভিনব জয়দেব বলা হয়। দেখো, আমি ভাষাবংশের প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল কোথায়? সিংহলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছেন? মালাধার বসু। এবারে শূন্যস্থান। ড্যাশ দ্বীপে গ্রিক ভাষার নিদর্শন পাওয়া যায়? উত্তর ক্রিট দ্বীপে। প্রশ্ন 37 তথ্যভিত্তিক রয়েছে। পালি ভাষায় রচিত কবিতা সংকলন, পালি ভাষায় রচিত কালচিকি লিপির উদ্ভাবক, ঠিক আছে, কে? তিনি হলেন রঘুনাথ মুর্মু। দৌলত কাজীর লোরচন্দ্রানী রচনা শেষ করেন আলাওল। বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে প্রচলিত, এটি হচ্ছে বরেন্দ্রী হচ্ছে মালদা আর হচ্ছে দিনাজপুর। তো দেখো, এই হচ্ছে তোমাদের 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।